আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। টাইটেল দেখে বুঝতে পারতেছো, পারফেকশন ভার্সেস প্রোগ্রেস। অর্থাৎ তোমাদের অনেকেরই আছে ভাইয়া, আমি যদি একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চাই, আমার কেন জানি মাথায় ঘুরে যে যতটা পারফেক্ট ওয়েতে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো তত মনে হয় আমার জন্য ভালো। এবং এইখানে দেখা যায় যে স্পেসিফিক একটা চ্যাপ্টার যতক্ষণ আমি শেষ করতে পারতেছি না, আমি অন্য সাবজেক্টের অন্য কোনো কিছুই করতে পারি না। এইটা অ্যাকচুয়ালি আদত আমাদের জন্য সুবিধা নাকি অসুবিধা, এইটা আমি প্রথমে ডিসকাস করব এবং এরই সাথে দেখব যে এইখান থেকে আসলে পরিত্রাণের উপায়টা কি। প্রথম কথা হচ্ছে তোমাদের অ্যাট এনি কস্ট, এখন যেমন তোমরা হচ্ছে একই সাথে যদি ক্লাস 9-10 হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, তারপরে বাংলা, ইংলিশ, আইসিটি সব কিছু কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। তুমি যদি ক্লাস 8-এ হও, বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজিএস, ইসলাম শিক্ষা, এগুলো কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। তার মানে তুমি যদি ভাবো যে আমি আজকে একটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বো এবং এই চ্যাপ্টার পারফেক্ট, আমি আবার বলতেছি পারফেক্ট ওয়েতে পড়া না পর্যন্ত আমি অন্য চ্যাপ্টার ধরবো না, এটা একটা মনে করো হচ্ছে নিজ হাতে নিজে মেরে ফেলার মতো একটা অবস্থা। এটা একটা এরকম সিচুয়েশন। কারণ তোমরা পারফেক্ট বলতে বুঝো, বা আমার কাছে পারফেক্ট হচ্ছে যে ক্লিয়ার করে, বেসিক ক্লিয়ার করে আগানো। এখন ধরো যে আমি সবসময় তোমাদের সবসময় সাজেশন দিই যে হাইব্রিড মডেলে আগানোর জন্য। হাইব্রিড মডেল কি? ধরো তুমি হচ্ছে আজকে ফিজিক্স মানে বিজ্ঞানের হচ্ছে একটা চ্যাপ্টারের 3 থেকে 4টা পৃষ্ঠার হচ্ছে যতগুলো বেসিক আছে সেটা কনসেপ্ট ক্লিয়ার করলা। তুমি এরপরে হচ্ছে এটার জন্য 2 ঘন্টা টাইম দিছো, পরবর্তী 1 ঘন্টা আরেকটা সাবজেক্টের টাইম দিবা, পরবর্তী আরেক ঘন্টা একটা সাবজেক্টের টাইম দিবা। এইভাবে হচ্ছে হাইব্রিড মডেলে আগানো। কিন্তু তোমরা অনেকেই হাইব্রিড মডেল আগাতে চাচ্ছ না। তোমাদের কাছে পারফেকশন মানে হচ্ছে যে আমি একদম খুঁটিনাটি দেখব, বেসিক ক্লিয়ার করব, এইটা করব সেটা করব। এইটা অ্যাকচুয়ালি পারফেকশন না। পারফেকশনের মূল কনসেপ্টই হচ্ছে যেটা তোমার বেসিক ক্লিয়ার, এইটাই হচ্ছে তোমার পারফেকশন, যে তুমি প্রপারলি বেসিকটা ক্লিয়ার করতে পারতেছো নাকি। সো প্রথমে দেখো পারফেকশন ট্র্যাপ। তোমাদের কাছে পারফেকশন আমি জানি না কি, বাট আমার কাছে পারফেকশন হচ্ছে বেসিক ক্লিয়ার। এবং এই বেসিক ক্লিয়ারটা আমি কত দিনে করব সেটা টোটালি ডিপেন্ড করতেছে আমার এক্সাম কত দিনে আছে, মানে হাতে আমার এক্সামের জন্য কতদিন টাইম আছে সেটার উপর। সিম্পল একদম। আমার যদি এক্সামের জন্য এনাফ টাইম থাকে, আমি বেসিকটা আস্তে আস্তে ক্লিয়ার করব। আমি আজকে মনে করেন বিজ্ঞানের জন্য 2 ঘন্টা দিব, তারপরে হচ্ছে ম্যাথের জন্য 1.5 ঘন্টা দিব, এইভাবে করে আমার রুটিন সাজাবো। আমি তো হচ্ছে ওই একটা পড়তেছি মানে একটাই পড়তে হবে, অন্য কিছু ধরতে পারবো না, এই কনসেপ্টে আমি বিশ্বাসী না। এবং টু বি অনেস্ট আমি এই কনসেপ্টে কখনো পড়িও নাই। ঠিক আছে, নতুন কেন তোমাদের এটা মনে হচ্ছে আই ডোন্ট নো। এবং আমি যেটা দেখতেছি এই পারফেকশন ট্র্যাপে, তোমরা হচ্ছে একটা ক্লাস করতেছো, ধরো যে আমি যেমন আমার এক স্টুডেন্ট নক দিছে, ক্লাস বলবো না যে ভাইয়া আমি হচ্ছে আপনার ক্লাসটা করছি, বাট কেন জানি মনে হচ্ছে যে এটা আমার জন্য কমপ্লিট হয় না, আমার আরো বেসিক দরকার। সো প্রথমে কথা বললাম যে আচ্ছা তুমি আমার ক্লাস করার পরে হচ্ছে তুমি হচ্ছে বোর্ড অ্যানালাইসিস করছো, হ্যাঁ সবই করছি ভাইয়া, মোটামুটি আমার কাছে সবই ঠিক লাগছে। এমসিকিউ করছো, হ্যাঁ এমসিকিউ করছি। একটা ছেলে একটা ক্লাস করার পরে বোর্ড করছে, বোর্ডে সিকিউ প্র্যাকটিস করছে, এমসিকিউ প্র্যাকটিস করছে, এর বাদে হচ্ছে তারপরে লাস্টে আমি বললাম যে দেখবা তোমার সিকিউর পরবর্তী যে ফেমাস যে স্কুলগুলা, এই স্কুলগুলোর টেস্ট কোশ্চেনগুলো তুমি ঘাটাঘাটি করো। সে বলতেছে হ্যাঁ আমি তো ভাইয়া এটা করি না, এটা করে দেখি। সে এইটা করলো, করার পরে বলতেছে না ভাই আমি তো করছি। তারপরে আমি বললাম যে আসলে তুমি চাচ্ছ কি বাবা, মানে লেজিট চাচ্ছ কি বাবা, যে তুমি বোর্ড করলা আমার ক্লাস করে, তুমি পারলা, সিকিউ করলা পারলা, নর্মাল যে হচ্ছে ফেমাস স্কুলগুলো আছে টেক্সট টেস্ট হচ্ছে কোশ্চেন এটাও পারলা। তো এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বেসিক যে ক্লিয়ার না এটা না, তোমার হচ্ছে আসলে তুমি তোমার নিজের সাথে যুদ্ধেও করতেছো, এটা তুমি আর নিজের বুঝ দিতে পারতেছো না। তাহলে এখান থেকে আসলে বের হইতে হবে। এইটা অ্যাকচুয়ালি কি হয় জানো পরবর্তীতে, যে ও ডিফারেন্ট একটা চ্যাপ্টারই ও ডিফারেন্ট প্ল্যাটফর্মে করে করে বেড়ায়। তাহলে ওই টাইমটুকু দেখো, ও যদি সবই পারে, ওই টাইমটুকু ও যদি অন্য আরেকটা প্ল্যাটফর্মে খুঁতখুতানির জন্য আরেকটা প্ল্যাটফর্মে গেল, ওই টাইমে কি ও আরেকটা চ্যাপ্টার শেষ করতে পারতো না? ওই টাইমে কি সে বাংলাতে এফোর্ট দিতে পারতো, ইংলিশে এফোর্ট দিতে পারতো না? ওই সেম জিনিস এত কিছু করার পর আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে করতেছে, বা আরেকটা প্ল্যাটফর্মের অন্য, এটা তো শুধু এইখানে না, ওটা তো পুরো বাংলাদেশের অনেকেরই সমস্যা। সো দেখা যাচ্ছে ওই অন্য প্ল্যাটফর্মের মানুষজন এখানে এসে করতেছে। কেন রে বাপ, দরকার নাই তো। তোমার যদি সিকিউ এমসিকিউ করার পরে হচ্ছে স্কুলগুলোও যদি তুমি পারো, আমার তো মনে হয় এটা ফিজিবল না, দরকার নাই।
সো এইখান থেকে এই ট্র্যাপ থেকে বের হইতে হবে। এই ট্র্যাপ, বিলিভ ইট অর নট, তোমার পড়াশোনার গতি 70% কমায় দিবে। বিলিভ ইট অর নট, পড়াশোনার গতি 70% কমায় দিবে। এই খুঁতখুঁতানি থেকে বের হইতে হবে, ঠিক আছে? তারপরে বেসিক স্ট্রং। আমি সবসময় বলি যে তুমি যে চ্যাপ্টারই করো না কেন, বিশেষ করে হচ্ছে সায়েন্স রিলেটেড, ক্লাস 6 থেকে হচ্ছে 8 পর্যন্ত সায়েন্স রিলেটেড, তারপরে ম্যাথ রিলেটেড এই চ্যাপ্টারগুলো, আর যদি 9-10 হয় হচ্ছে আমাদের পি, সি, আমাদের এম, এই তিনটা জিনিসে হচ্ছে তোমাকে কি করতে হয়, বুঝতে হয়, বুঝে বুঝে আগাইতে হয়। বেসিকটা স্ট্রং করো। দেখো আমি একদম ফ্র্যাঙ্কলি বলতেছি যে তুমি তোমার কোনো একটা চ্যাপ্টার কতটুকু কমপ্লিট হয়েছে এটা জানার পারফেক্ট ওয়ে হচ্ছে তুমি সিকিউ প্র্যাকটিস করো। তোমার সিকিউ প্র্যাকটিস করো। তুমি যদি দেখো যে তুমি 20টা সিকিউ করছো, এর মধ্যে ধরো 8টা থেকে 10টা থেকে 12টা তুমি নিজে পারতেছো বা নিজে কমন পড়তেছে, তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো। তো এই 8টা পারি নাই বা 10টার মধ্যে আমার 8টা পারি নাই, 6টা পারি নাই দেখে আমার বেসিক কিছুই ক্লিয়ার নাই, এখান থেকে বের হও। কিছু কিছু এক্সেপশনাল ম্যাথ থাকে যেটা পরবর্তী ভাইয়াদের হেল্প নিয়ে বুঝতে হয়, বুঝতে পারছো? এটার জন্য তোমার বেসিক ক্লিয়ারের সাথে কোনো সম্পর্ক নাই। তোমারে যদি মনে করো এখনই ইন্টারমিডিয়েট কনসেপ্ট দিয়েও ছাইরা দেই, তাও তুমি ওই বান্দা পারবা না। আমার ওই যে কোশ্চেনের প্যাচ, ওই কোশ্চেনের প্যাচ ফিগার আউট করতে হবে। সো ওইটা তোমাদের বেসিক ক্লিয়ারের সাথে সম্পর্ক না, এবং অলমোস্ট এইখানে 90% স্টুডেন্ট এইখানেই ধরা খাও যে পারফেকশন ট্র্যাপ। আমি তো 8টা পারি নাই, আমি তো 6টা পাই নাই, তার মানে আমার বেসিক ক্লিয়ার না। আরে লাগাও লাগাও দেখি ইউটিউবে দেখি আর কার ক্লাস আছে, ওই আবার নতুন ভাবে 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস করো, আবার ঘাটাও, দেখো যে কিছুই সলভ হইলো না। তার মানে লাভটা কি? এটা তো সময়, এটা একটা ট্র্যাপ, তোমার ট্র্যাপের মধ্যে ফালানো হচ্ছে। প্রোগ্রেস বেস লার্নিং, প্রোগ্রেস বেস লার্নিং মানে তোমার হচ্ছে বেসিক স্ট্রং করতেছো, এবং আমি আগেই বলছি টোটালি ডিপেন্ড করতেছে এক্সামের উপর। তুমি এবার তোমার এই যে প্রোগ্রেস আস্তে আস্তে হচ্ছে, তুমি এক্সাম দিচ্ছ, তুমি রেগুলার উইকে এক একটা টপিকের উপর এক্সাম দিচ্ছ, তুমি নিজেকে ট্র্যাক করতেছো যে হ্যাঁ আমার আগের এক্সাম থেকে এই এক্সাম ভালো হচ্ছে নাকি, নাকি আগের এক্সাম থেকে এই এক্সাম খারাপ হচ্ছে, এইভাবে কি নিজেকে বারবার ট্র্যাক করতেছো। এইটা হচ্ছে প্রোগ্রেস বেসড লার্নিং। এই লার্নিং এ তোমাকে হ্যাবিচুয়েট হইতে হবে। তুমি যদি তোমার এক্সাম ফোবিয়াকে রিমুভ করতে চাও, তোমার অবশ্যই অবশ্যই এখানে তোমার এই প্রোগ্রেস বেসড লার্নিং এর দিকে হাত দিতে হবে। লাস্টে হচ্ছে রিয়েল স্টাডি প্ল্যান, ঠিক আছে? আনরিয়েলিস্টিক। তোমরা সবাই বলো যে ভাই একটা রুটিন বানায় দেন। আমি যদি একটা রুটিন এখানে বানাই দিই, এই ভিডিও যদি 200 জনও দেখে, 200 জনের লাইফস্টাইল, 200 জনের হ্যাবিট, 200 জনের পড়া নেওয়ার ক্যাপাবিলিটি কি সেম? বাবারে এতটুকু তো বোঝা উচিত যে আমি ক্লাস 9-10 ক্লাস 8 যদি রুটিন বানাই দিই, আমি তো ইন জেনারেল বানাই দিব। আমার মনে হইলো যে একদিনে 4টা চ্যাপ্টার করা উচিত, 4টা চ্যাপ্টার দিয়ে দিছি। তুমি যদি না পারো, এটা কি তোমার লস না? সো আমি সবসময় বলি নিজের রুটিন নিজে বানা, নিজের রুটিন নিজে বানা। তুমি কতক্ষণ স্কুলে থাকতেছো, কতক্ষণ ভাইয়ার কাছে পড়তেছো, কতক্ষণ অনলাইনে পড়তেছো, নিজে ক্যালকুলেট করো। বাকি টাইমটুকু কতটুকু তোমার দেওয়া উচিত, নিজের পড়ার জন্য কতটুকু দেওয়া উচিত, সেটা তুমি নিজে ইমপ্লিমেন্ট করো। নিজের রুটিন নিজে মানাও। বিশ্বাস করো আর না করো, এই জিনিসটা তোমরা কেউই করতে চাও না। কেন? মানে নিজের কাজ নিজে করতে লজ্জা লাগে, নাকি মনে হয় যে নিজেকে খুব অথর্ব? নিজেকে চিনো রে বাপ। ক্লাস 9-এ পড়িস, ক্লাস 10-এ পড়িস, নিজেকে এখনই চেনার টাইম। তাহলে থাক। সো মোটামুটি তোমরা যারা ভাবতেছো পারফেকশন এবং প্রোগ্রেস, এটার মধ্যে আমি সবসময় চুজ করব প্রোগ্রেসকে। এবং যারা ভাবতেছো পারফেকশন মানে একদম 20টা 30টার মধ্যে সবই পারি, পুরো পয়েন্ট টু পয়েন্ট পারি, দিস ইজ নট পারফেকশন। পারফেকশন মানে হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার আছে নাকি, এবং টোটালি ডিপেন্ড করতেছে যে তুমি কতটুকু ইফেক্ট দিচ্ছ বা হার্ডওয়ার্ক করতেছো। সো যারা যারা ভাবতেছিলা যে পারফেকশনের কারণে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আশা করি এই গাইডলাইন বা এই ভিডিও থেকে তোমরা হালকা হইলে একটা আঁচ পাইছো যে তুমি অ্যাকচুয়ালি এটা তোমার আসলে কোনো নিজস্ব সমস্যা না, তুমি তোমার ব্রেইনের সাথে যুদ্ধ করতেছো, তুমি তোমার মনের সাথে যুদ্ধ করতেছো, এবং প্রতিবারই হেরে যাইতেছো। সো এখান থেকে বের হওয়ার এই 4টা প্রসেস ফলো করতে পারো, দেখো আস্তে আস্তে নিজেই তুমি তোমার আপডেটটা খুঁজে পাবা। সো আজকের গাইডলাইন এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।